ট্রাইব্যুনালের বাইরে আছেন সহকর্মী রিয়াজ রায়হান। তার কাছে সবশেষ খবরাখবর জানতে যাচ্ছি। রিয়াজ, সুপ্রিম কোর্ট ও ট্রাইব্যুনালে তো সেনা ও বিজিবি মোতায়েন করা হয়েছে, আইন শৃঙ্খলা পরিস্থিতি কেমন দেখছেন সে বিষয়ে বিস্তারিত জানাবেন। রাবি, আইন শৃঙ্খলা পরিস্থিতির কথা যদি বলি তাহলে এখন পর্যন্ত স্বাভাবিক। সকাল থেকে অপ্রীতিকর কোনো ধরনের ঘটনা ঘটেনি এবং কোনো ধরনের অস্থিতিশীল বা এই ধরনের কোনো ঘটনাও চোখে পড়েনি এবং মানুষের জীবনযাত্রা বলতে যেটি বোঝায় সেটি স্বাভাবিক রয়েছে। মানুষ তাদের নিজ নিজ গন্তব্যে নিজ নিজ কর্মস্থলের দিকে গিয়েছেন স্বাচ্ছন্দ্যে। তবে গণপরিবহনের সংখ্যা কিছুটা কম মনে হয়েছে আমাদের কাছে, অথবা ব্যক্তিগত পরিবহনের সংখ্যাও কিছুটা কম মনে হয়েছে স্বাভাবিক দিনের তুলনায়, যেহেতু আজকে সপ্তাহের শেষ কর্মদিবস। আর আজকে যে রায়টি রয়েছে, জুলাই গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে যে মানবতার বিরুদ্ধে অপরাধের যে মামলা, সেই মামলায় শেখ হাসিনা সহ আরও দুজন আসামি রয়েছেন, সাবেক আইজিপি চৌধুরী আব্দুল আল মাহমুদ এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। এই তিনজনের বিরুদ্ধে যে মামলাটি রয়েছে সেই মামলাটির রায়ের দিন ধার্য আছে আজকে, সেটি নিশ্চয়ই আগে জানিয়েছেন। সেই রায়ের দিন ধার্যকে কেন্দ্র করে যে নিরাপত্তা ব্যবস্থা নেওয়া দরকার, ট্রাইব্যুনাল, সুপ্রিম কোর্ট এবং তার আশপাশের এলাকায় যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে, যেহেতু গত কদিন ধরেই আওয়ামী লীগের লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে বিভিন্ন স্থানে নাশকতাকারীরা, বিভিন্ন স্থানে দুর্বৃত্তরা বাসে অগ্নিসংযোগ এবং ককটেল বিস্ফোরণ বা পেট্রোল বোমার মতো নাশকতা ঘটাচ্ছে, সেটি যাতে না ঘটে বা সেটিকে যাতে প্রতিহত করা যায় বা প্রতিরোধ করা যায়, সেজন্যই এই ধরনের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। প্রত্যেকটি মানুষকে, অর্থাৎ ট্রাইব্যুনাল সংশ্লিষ্ট যারা ভিতরে প্রবেশ করছেন সকলকেই তল্লাশির মুখে পড়তে হচ্ছে, তাদের সবাইকে তল্লাশি করে ভিতরে প্রবেশ করানো হচ্ছে। এখানে আর্মির পাশাপাশি র্যাব রয়েছে, পুলিশ সদস্যরা রয়েছেন এবং সশস্ত্র অবস্থায় রয়েছেন, যাতে কোনো ধরনের কেউ বাধা সৃষ্টি করতে না পারে বা এই ধরনের পরিস্থিতির যাতে খুব সহজেই এড়ানো যায়। পাশাপাশি এপিসি আনা হয়েছে সেনাবাহিনীর পক্ষ থেকে, এবং যাতে যদি কোনো ধরনের অনধিকার চর্চাকারী বা অনধিকার প্রবেশকারী কোনো ব্যক্তি বা ব্যক্তিবর্গ যদি প্রবেশ করে থাকেন বা বিশৃঙ্খলা পরিস্থিতি সৃষ্টি করে, তাদেরকে যাতে খুব সহজেই এখান থেকে ছত্রভঙ্গ করে দেওয়া যায় সেই ধরনের প্রস্তুতিও পুলিশের বা আইন শৃঙ্খলা বাহিনী রয়েছে। পাশাপাশি ট্রাইব্যুনালের বাইরে বিজিবি মোতায়েন রয়েছে। আমরা দেখেছিলাম যে বিজিবি, পুলিশ সহ এবং এপিবিএন সদস্যরাও ট্রাইব্যুনালের ঠিক বাইরে, অর্থাৎ এখান থেকে একটু সামনে যে বাইরে গেটটি রয়েছে সেই গেটটিতে মোতায়েন রয়েছে। রিয়াজ, আপনাকে ধন্যবাদ। আপনার মাধ্যমে ট্রাইব্যুনালের বাইরের খবরাখবর জানছিলাম।